নদীর মাঝখানে বসে পেঁপে আর পেয়ারা মাখা করলাম, কিন্তু কিভাবে, বাসা থেকে কোনো জিনিসই নেইনি, শুধু একটা ছুরি আর লবণ নিয়ে নদীর ভিতরে পিকনিক করার জন্য যাচ্ছি আমরা। পেয়ারাগুলো কোথায় পেলাম এবং পেঁপেগুলো কোথায় পেলাম? আমি কিন্তু একা না, আজকে আমার সাথে বেশ কয়েকজন সঙ্গী আছে, রাহাত, রিফাত এবং আমি। আজকের চ্যালেঞ্জিং ভিডিওটা হচ্ছে যা পাবো তাই দিয়ে কিভাবে আমরা আজকে পেয়ারাটা মাখা করব তাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, তোমরা উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে কারা কারা দেখছো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবা, কারণ তোমাদের জন্য এবং সারা বাংলাদেশের জন্য আমার স্পেশাল ব্লগ। তো আর কথা না বাড়িয়ে তোমাদের সাথে মেইন ভিডিও শেয়ার করি। আমরা কিন্তু দেখতে দেখতেই পেয়ারা খেতে চলে গেলাম। পেয়ারা ক্ষেতটা কিন্তু রিফাতদের। তো রিফাতকে বলছিলাম যে তুই তোর ক্ষেত থেকে আমাকে 4-5টা পেয়ারা দিবি এবং আমার গাছ থেকে আমি তোকে পেঁপে দিব। তো ওকে বলার পর ও একটু রাজি হচ্ছিল না। কালকের দুপুরটা ছিল অনেক আলসা, মানে আমাদের কারোরই ভাল লাগছিল না। পরে আমি ওকে বলতেছিলাম যে চল এমন একটা কাজ করি যেটা করলে আমাদের ভালো লাগবে এবং শরীরও ভালো লাগবে, ফ্রেশ লাগবে। তো তারপরে আমরা দুইজন মিলে প্ল্যান করি যে পেয়ারা মাখা এবং পেঁপে মাখা করব, তাও আবার নদীর ভিতর। বাসা থেকে কোনো জিনিস নিব না, সব কিছুই প্রকৃতির মাছ থেকে নিজেরা সংগ্রহ করে খুঁজে নিব। এটাই হচ্ছে আজকের মেইন চ্যালেঞ্জিং ভিডিও। তো আমি পেয়ারা খেতে ঢুকে তো অনেক এক্সাইটেড হয়ে গেলাম। পেয়ারা খেতে গিয়ে দেখি এত পরিমাণের পেয়ারা। দিন আগে আমাদের এখানে প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে, পেয়ারার ভিতর এখন পোকা আক্রমণ করা শুরু করেছে। তো পেয়ারা কিন্তু অনেক পরিমাণে আসছিল। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবে। আমার ক্যামেরায় যতটুকু ফুটে ওঠার চেষ্টা করেছে আমি ততটুকুই তুলে ধরার চেষ্টা করেছি। এইখান থেকে আমি বড় বড় সাইজের দেখে 2টা পেয়ারা পেরে নিলাম। পুরো বাগান থেকে আমি পেয়ারা খুঁজেই পাচ্ছিলাম না। দিন আগে রিফাতের বাবা পেয়ারা পারছিল। তো তারপরে আমি বলছিলাম চল পেয়ারা খেতে গেলে হয়তো কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। তো আমরা কিছু না ভেবে পেয়ারা খেতে চলে আসলাম। আমার ক্যামেরাম্যান ছিল কিন্তু আমার এক ছোট ভাতিজা, ওর নাম হচ্ছে রাহাত। তো আমি পেয়ারাগুলো পারতেছিলাম এবং একটা পেয়ারা খাচ্ছিলাম। অনেকগুলো পেয়ারাই খেয়েছি পেয়ারা ক্ষেতের ভিতর। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর 4টা পেয়ারা ফাইনালি পাই। আমার কিন্তু প্রকৃতির মাঝে থাকতে অনেক ভালো লাগে। অলরেডি কিন্তু আমার হাতে 3টা পেয়ারা তোমরা দেখতে পাচ্ছ। আমাদের পেয়ারা তোলা অলমোস্ট ডান। এখন কিন্তু আমরা নদীর ভিতর চলে এসেছি। কলাপাতা কিন্তু আগে থেকেই কেটে রেখেছিলাম, কলাপাতার ক্লিপটা এখানে দেওয়া হয়নি। আসলে ভিডিও করার মাঝখানে তো সবকিছু শেয়ার করা যায় না, যেটুকু শেয়ার করার চেষ্টা করি ততটুকুই হয়। তো প্রথমেই কলাপাতাগুলো হচ্ছে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছিলাম, যেহেতু আমি নদীর ভিতরে কোনো প্লেট বা কোনো বাটি আনতে পারবো না। সাথে করে শুধু লবণ নিয়ে এসেছিলাম আর একটা ছুরি, কারণ দাঁত দিয়ে তো আর পেয়ারা কাটা যাবে না। পেয়ারা এবং পেঁপে নদীর পানিতে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। তারপরে পেঁপেটা নদীর ভিতরে কাটছিলাম। তোমরা কিন্তু আবার মনে করতে পারো যে নদীর পানি অপরিষ্কার, কিন্তু আমাদের নদীর পানি অনেক পরিষ্কার। ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে অনেক পরিষ্কার। মনে হচ্ছিল পানির ভিতর বসেই খাই, কিন্তু পানির ভিতর বসে খাওয়া তো আর সম্ভব না, তার জন্য নদীর ধারে বসে খেলাম। দুঃখের বিষয় একটাই যে পেয়ারার ভিতর পোকা বের হয়েছিল। যেটুকু পোকা সেটুকু অংশ কেটে ফেলে দিলাম। আগে থেকে পেঁপেগুলো পিস পিস করে কেটে নিয়েছিলাম। তারপরে পেয়ারাগুলো অনেক সুন্দর করে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। মানুষ ছিলাম 3 জন এবং কালকে প্রচুর গরম পড়েছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, হালকা হালকা রোদ ছিল, কিন্তু প্রচুর গরম ছিল। গরমের কারণে কথাই বলা যাচ্ছিল না, শরীর ঘেমে যাচ্ছিল। নদীর ভিতর সূর্যের আলো পড়ছিল, কিন্তু কিছু করার নাই, যেহেতু চ্যালেঞ্জিং ভিডিও। আর পেয়ারা আর পেঁপে মাখা খেলে গরমের ভিতর শরীর এবং মন দুইটাই অনেক ঠান্ডা হয়ে যায়। আমার কিন্তু পেয়ারা পেঁপে 2টা কাটাই ডান। কত সুন্দর লাগছে তাই না? গ্রামীণ একটা ভাব। কলা পাতার উপর পেয়ারা এবং পেঁপে। আমি কিন্তু পেঁপেগুলো অনেক সুন্দর করে সাজাচ্ছিলাম। সাজিয়ে নিয়ে তারপরে বাসা থেকে মশলাটা বানিয়ে নিয়েছিলাম লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে। সেই মশলাটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম। ছিটিয়ে দেওয়ার পর দেখো কত সুন্দর লোভনীয় লাগছিল। আসলে কিন্তু অনেক মজা হয়েছিল। পরে এখানে রাহাত খালি গায়ে থাকার কারণে রাহাতের উপরে একটা ফুলের স্টিকার মেরে দিয়েছিলাম, কারণ ফেসবুকে এটাকে স্প্যাম ধরে। তারপরে আমরা সবাই মিলে উপভোগ করলাম কলার পাতায় পেঁপে এবং পেয়ারা মাখা। এত মজা হয়েছিল, তোমরাও কখনো একদিন ট্রাই করে দেখবে। কেমন লাগলো আজকের ভিডিও সবাই কমেন্ট করবে, এবং উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে কারা দেখেছো নিশ্চয়ই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।